রমজানের এই রোজা রাখো, রমজানের এই রোজা রাখো, গুনাহ যাবে জড়িয়া। হেলো রমজান রহমত হলো ইয়া। রমজানের এই রোজা রাখো, রমজানের এই রোজা রাখো, গুনাহ যাবে জড়িয়া। হেলো রমজান রহমত হলো ইয়া। পবিত্র এই রমজান মাসে ভোর রাত্রে সাহারি খাইলেও প্রতি লুকমাই দিবে সওয়াব, প্রতি লুকমাই দিবে সওয়াব, আমল নামাইলে কিয়া। এলো রমজান রহমত হলো ইয়া। রমজানের এই রোজা রাখো, রমজানের এই রোজা রাখো, গুনাহ যাবে জড়িয়া। হেলো রমজান রহমত হলো ইয়া। পবিত্র এই রমজান মাসে দিনের বেলা খাইলে কানায়ো, আল্লাহ তাআলা দিবে গজব, আল্লাহ তাআলা দিবে গজব, বিপদে ধরবে চাপায়া। হেলো রমজান রহমত হলো ইয়া। হেলো রমজান মাগফিরাত লইয়া। হেলো রমজান নাজাত লইয়া। আল্লাহ ওই যে শ্যামপুর এলাকায় হাজারা বেগম তাহফিজুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে মাহফিল হয়েছে। তোমার ওই সমস্ত বান্দারা দুনিয়ার বাড়ি চায় না, গাড়ি চায় না, দুনিয়ার কোনো কিছু চায় না, একমাত্র তোমাকে পেতে চায়। আর কি চায়? জাহান্নাম থেকে মুক্তি চায়। তখন আল্লাহ বলে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই মুহূর্তে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা যারা এই মাহফিলের মধ্যে আসছি, লাভ হয়েছে, লস হয় নাই। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আগে একটা জামানা ছিল, আগে একটা যুগ ছিল। ওই যুগের মধ্যে, ওই জামানার মধ্যে মানুষ ক্রয় বিক্রয় হইতো, মানুষ গোলাম আজাদ করত। এক বাদশার টাকার অভাব নাই, ধনে ধনী। ওই বাদশা বাজার থেকে একজন যুবক সন্তানকে কিনে নিয়ে আসছে। ওই যুবক সন্তানকে যখন টাকার বিনিময়ে কিনে নিয়ে বাড়িতে নিয়ে আসছে, বাসায় নিয়ে আসছে, ওই যুবককে বলে, ওই বাদশা বলে, যখন তুমি ঘুমাইবা, কখন তুমি খাইবা, কখন কি করবা, একটা লিস্টি আমাকে লিখে দাও। ওই যুবক বলে, ও বাদশাহ, ও মালিক, ও স্যার, আমি তো আপনার কাছে টাকার বিনিময়ে আসছি, অতএব আপনার ইচ্ছার বাহিরে, আপনার অনুমতির বাহিরে আমি কোনো কিছু করতে রাজি না, আমি কোনো কিছুই করব না। আবার দ্বিতীয়বার ওই মালিক জিজ্ঞেস করে, ও যুবক, আমি তো তোমাকে টাকার বিনিময়ে কিনে নিয়ে আসছি, বলো তোমার কোনো ইচ্ছা আছে কিনা, তোমার মনের কোনো বিলাসিতা আছে কিনা বলো। ওই যুবক বলে, না 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 না, আপনার ইচ্ছার বাহিরে, আপনার অনুমতির বাহিরে আমি কোনো কিছুই করতে রাজি না। ও বাদশাহ, আপনি তো আমাকে টাকার বিনিময়ে কিনে নিয়ে আসছেন। বারবার বারবার যখন ওই যুবকের বক্তব্য মালিক শুনল, মালিক এই জমিনের মধ্যে মাটির উপরে মাথা বেহুশ হয়ে পড়ে গেছে। তখন ওই বাদশাহ দীর্ঘ সময় জমিনের মধ্যে কাতরাইতেছে, বেহুশ হয়ে গেছে, অচেতন হয়ে গেছে। ওই বাদশার বউ রানী বলতেছে, কি ব্যাপার, আমাদের ঘরে এমন একটা যুবক নিয়ে আসছি, যেই যুবকের বক্তব্য শুনে আমার স্বামী অচেতন হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। ওই যুবককে আমাদের দরবারে রাখা যাবে না, এই মুহূর্তে যুবককে বিদায় করে দিব।
এই গোলামকে বিদায় করে দিব। যেই গোলামের বক্তব্য শুনে আমার স্বামী পাগল হয়ে গেছে। যখন এই কথা বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওই বাদশা আবার পুরাপুরি সুস্থ হয়ে গেছে। ওই বাদশা বলে না রানী না 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 না, ওই যুবককে বিদায় করব না। ওই যুবকের বক্তব্য শুনে আমিও আল্লাহর পরিচয় পেয়ে গেছি। বলে কেমনে কেমনে? ওই যুবকের দুইটা হাত তো আমি বানাই নাই, ওই যুবকের মাথা তো আমি বানাই নাই, ওই যুবকের যে একটা মুখ দিয়েছে, জবান দিয়েছে, ওই জবানকে তো আমি বাদশাহ তৈরি করি নাই, বানাই নাই। যখন এইভাবে ব্যাখ্যা করে করে বিশ্লেষণ করে ওই বাদশাহ রানীকে বয়ান করতেছে আর বলতেছে ওই যুবক যদি টাকার বিনিময় আমার কাছে একবার তার নিজের জীবনটাকে সঁপে দিতে পারে, বিনয়ী হতে পারে, আর যেই আল্লাহ আমাকে আর তোমাকে রানী বানাইছে ওই আল্লাহ তো কোনোদিন আমার কাছে তোমার কাছে টাকা চাই নাই, অর্থ চাই নাই। ওই আল্লাহ তো একমাত্র আমার কাছে তোমার কাছে নেক আমল চেয়েছে, ঠিক কি ঠিক না? এই জন্য হাজরা বেগম তাহফিজুল কোরআন মাদ্রাসা এই মাহফিলের আয়োজন করেছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে মাহফিলে আসলাম, লস হয় নাই, লাভ হয়েছে। আমার আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলে বান্দা তোমাকে আমি এমনি এমনি বানাই নাই, অহেতুক বানাই নাই। আমি আল্লাহ তোমাকে এমনি এমনি সৃষ্টি করি নাই। আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। ও আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই যে আশেপাশে বাড়িঘর রয়েছে এমনি বানাইছে না বসবাস করার জন্য বানাইছে? এই যে মাইক বানাইছে, মাইকে কথা বলার জন্য বানাইছে, ঠিক কি ঠিক না? আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমাকে এমনি এমনি বানাই নাই, অযথা সৃষ্টি করি নাই। একমাত্র বান্দা তুমি আল্লাহর ইবাদত করবা। অতএব ইবাদত হবে কার? আল্লাহর। এবার আসুন, সামনে আসতেছে মাহে রমাদান। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন ও ঈমানদাররা, ও ঈমানওয়ালারা, মাহে রমাদান, রমজান মাস এমন একটা মাস, বরকতময় মাস, যেই মাসের মধ্যে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, যেই মাসের মধ্যে আমি আল্লাহ কোরআন নাজিল করে দিয়ে এবং আমি সমস্ত আমার বান্দা বান্দীদেরকে ওই মাসের মধ্যে দামি বানাইছি। আল্লাহ বলে অন্য 11 মাসের প্রতিদান আমি ফেরেশতাদের মাধ্যমে দিব, আর আমি আল্লাহ মাহে রমাদানে আমি আল্লাহ নিজেই তোমাদেরকে প্রতিদান দিব। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে রমজান মাস অস্বীকার করা যাবে? বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের পূর্বেও যারা আসছিল তাদের জন্য রোজাকে ফরজ করেছি। কিভাবে? আমার আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ বলে বান্দা রমজান মাস পাইছো, অস্বীকার করার কোনো সুযোগ নাই। মিনান নাবিয়িন, নবীগণরা ওই আমল করেছে, রোজাগুলো আদায় করেছে। ওয়াস-সিদ্দীকিন, শুহাদায়ে কেরামরা আদায় করেছে। বান্দা
আমি আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট ঘোষণা করে দিলাম, মাহে রমাদান রোজার দ্বারা তুমি কি করবা, রোজা কেন রাখবা, কি কারণে রাখবা, লাআল্লাকুম তাত্তাকুন। বান্দারে ওই মাহে রমাদান রমজান মাস রোজা রেখে রেখে বান্দা তুমি তাকওয়া অর্জন করবা। কিভাবে তাকওয়া অর্জন করবা বান্দা? যখন তুমি ডাইনে তাকাইবা আল্লাহর পরিচয় পাইবা, বামে তাকাইবা আল্লাহর পরিচয় পাইবা, যেখানে যাইবা আমার আল্লাহ দেখতেছে, আমার আল্লাহ দেখতেছে। এইগুলো বলে বলে যদি আমি আপনি চলতে পারি, আমার পরিবারকে চালাইতে পারি, আল্লাহ বলে এটার নামই হলো তাকওয়া, আল্লাহর ভয় ভীতি। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলে বান্দা একটা গভীর তলদেশ সমুদ্রের মধ্যে যে মাছটা আমাকে ডাকে, ওই মাছের ডাকও আমি আল্লাহ শুনতে পাই। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, আসেনি বলেন? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, রমজান মাস কোরআন তেলাওয়াত করার মাস। আর যদি আমরা এইগুলো না করি, তাকওয়া অর্জন না করি, বাকি 11 মাস যেমনে মন চাই এমনি চলছি, অনুরোধ করে বলে যাই, কিন্তু রমজান মাসটাকে বাকি 11 মাসের মতো বানাবো না। যদি বানাই তাহলে আল্লাহ যে কাল হাসরের ময়দানে ওই রমজান মাসের প্রতিদান নিজের হাতে দিবে। কিন্তু ওই রমজান মাসের যদি আমরা ইবাদতগুলো না করি, আল্লাহকে না মেনে মেনে চলি, তাহলে আল্লাহর হাতে কাল হাসরের ময়দানে প্রতিদান পাবো না। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য সদা সর্বদা আল্লাহকে ভয় করতে হবে। কাকে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ বলে বান্দা তুমি আগামী কালকেও কি করবা ওইটার খবরও আমি আল্লাহ রাখি। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সদা সর্বদা কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। আর যদি আল্লাহকে ভয় না করি, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার আপনার চলাফেরা, দুনিয়ার অর্থ সম্পদ চিরদিন থাকবে না, থাকবিনি বলেন? এই দুনিয়া থাকার জায়গা না, চাইলেও আপনি থাকতে পারবেন না। আল্লাহ বলে কুল্লু নাফসিন দাইকাতুল মাউত। বান্দারে প্রতিটা মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। লিকুল্লি উম্মাতিন আজাল ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলে বান্দা যখন তোমার দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, 1 সেকেন্ড আর দেরি করা হবে না, 1 মিনিট আর পরান্বিত করা হবে না। যথা সময় মালাকুল মাউত আজরাইল এসে তোমার জানটাকে কবজ করে নিয়ে যাবে। দুনিয়ার কেউ তোমাকে বাঁচায় রাখতে পারবে না। পারবিনি বলেন? নাকি মালাকুল মাউত আজরাইলকে দেখা যায়? না না, দেখা যায় না। যদি আপনি চিন্তা করেন লাঠি নিয়ে বসে থাকবো, কাজ হবে না। মালাকুল মাউত কারো কাছে অনুমতি নিয়ে আসে না। এই জন্য রমজান মাস পাইছেন, আমাদের একটা ভাগ্য। 11 মাস পরে আল্লাহ মাহে রমাদান আমাদেরকে উপহার দিয়েছেন। অতএব এখন থেকে আমরা তৈরি হই, রমজান মাসে একটা রোজাও ছাড়বো না, কোরআন তেলাওয়াত ছাড়বো না, আল্লাহর বিধিবিধান একটাও ছাড়বো না। আল্লাহ যা 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 বলেছেন আমিও মানবো, আমার পরিবারকেও চালাবো। যদি এইভাবে আমল করে 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 সামনের দিকে আগায় নিতে পারি, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তো ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ রমজান মাসের প্রতিদান আমি আল্লাহ নিজেই তোমাদেরকে দান করব। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, মুমিনের আলামত কিভাবে বুঝবেন? এই যে রমজান মাস, খতমে তারাবি হবে কি হবে না বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা মুমিনের আলামত হবে যখন কোরআন তেলাওয়াত করা হয়, যেই জায়গার মধ্যে আল্লাহর গুণগান করা হয়, যেই জায়গায় আল্লাহর কথা বলা হয়, কোরআন সুন্নাহর কথা বলা হয়, তখন তার অন্তরটা আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়, আল্লাহর দিকে ফিরে যায়।
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তখন তার অন্তরটা, তার কলবটা, ওয়াজিলাত কুলুবুহুম, আমি আল্লাহর নাম শুনলেই ভয় পায়। আল্লাহ বলে যখন ওই বান্দার অন্তরটা আমার দিকে মুতাওয়াজ্জু হয়, আমার দিকে অগ্রসর হয়, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আল্লাহ বলে বান্দা তখন আমি আল্লাহ তোর ঈমানকে আরো বাড়ায় দেই। তাহলে কোরআন তেলাওয়াত করলে সব না, বলেন, দেখলেও সব। এই যে মাদ্রাসা, ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এখন পর্যন্ত মহাগ্রন্থ আল কোরআনের ভুল কেউ বের করতে পারে নাই? পারছিনি? বলেন, সম্ভব না, কেউ পারবেও না। এটা আল্লাহ কোরআনের মধ্যে শুরুতেই ঘোষণা দিয়েছেন, ওয়াদা করেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, কাল কিয়ামত পর্যন্ত কেউ এই কোরআনের একটা অক্ষরও পরিবর্তন করতে পারবে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম রমজান মাসে কি কি করণীয়। সবচেয়ে বড় করণীয় হলো আপনি আপনার নিজেকে তৈরি করা। কি করা? তৈরি করা। রমজান মাসের ইবাদত একটাও ছাড়ব না। যদি ওইগুলো মেনে 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 সামনের দিকে যাইতে পারি, তাহলে আল্লাহ বলে বান্দা তুমি রমজান মাসে যদি আমার সবগুলো ইবাদত করতে পারো, আমি আল্লাহ বাকি 11 মাসে সবগুলো গুনাহ মাফ করে দিয়ে নেক আমল দিয়া পাল্টায় দিব। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এটার নামই হলো তাকওয়া, আল্লাহকে ভয় করা। যদি আল্লাহকে ভয় না করি, আল্লাহর বিধিবিধান না মানি, এই দুনিয়াটা হলো সামান্য, অল্প সময়ের জন্য আসছি। এই দুনিয়া থাকার জায়গা না, চাইলেও থাকতে পারবো না। ভালো করেই জানি করোনার সময় বসুন্ধরার মালিক, যমুনা ফিউচারের মালিক বাহির থেকে ডাক্তার নিয়ে আসছে, যদি তোমরা আমাকে বাঁচাইতে পারো তাহলে আমার সম্পদের অর্ধেক সম্পদ তোমাদেরকে দিয়ে দিব। যমুনা গ্রুপের মালিকরে ডাক্তাররা উত্তরে দেয়, বাঁচাইবার মালিক আমরা, ডাক্তার না, আমরা ডাক্তার না। যদি আল্লাহ ও মালিক তোমাকে না বাঁচায়, আমরা ডাক্তার মিলেও তোমাকে বাঁচাইতে পারবো না। এই জন্য হায়াতের মালিককে, মৃত্যুর মালিককে, এতে কোনো সন্দেহ আছে? না না। আল্লাহু ইউহয়ি ওয়া ইউমীত, আল্লাহ বলে আমি আল্লাহ হায়াত দান করেছি, আমি আল্লাহ আবার তোমাদেরকে মৃত্যু দান করব। ও আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, রমজান মাস কিভাবে কাটাবো? রমজান মাস কিভাবে আমরা আমল করব? অনেকের ভিতরে টেনশন, চিন্তা, কোরআন তো পড়ি নাই হুজুর, কিভাবে আমল করব? আহারে, কোরআন পড়তে পারেন নাই, অসুবিধা নাই, কোরআন ওয়ালাকে মহব্বত করেন। যেই লোকটা কোরআন পড়ে তাকে ভালোবাসেন। যেই মাদ্রাসায় কোরআন পড়া হয় ওই মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসেন। যেই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করা হয় ওই মাদ্রাসার মধ্যে আপনি সহযোগিতা করেন। যদি এইগুলো করতে পারেন, কোরআন ওয়ালার সব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপতি রহমাতুল্লাহি আলাইহি একটা কিতাবের মধ্যে লিখেন, এক আল্লাহর বান্দা ভারতবর্ষে জন্ম নিয়েছে। কোথায়? ভারতবর্ষে জন্ম নিয়েছে। ওই আল্লাহর বান্দাটা গরিব মানুষ, গামছা বিক্রি করত। দেখবেন আমাদের এলাকায়ও অনেকে আছে, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গামছা কাঁধে নিয়ে বিক্রি করে, আছে কিনা এমন ফেরিওয়ালা? তো ওই গরিব মানুষ গামছা বিক্রি করে। ওই আল্লাহর বান্দা দিনের বেলা, সকালবেলা গামছা নিয়ে বিভিন্ন এলাকায় এলাকায়, বিভিন্ন পাড়ায় পাড়ায় এলান করে করে বলে, কে আসো, আমি গামছা বিক্রি করার জন্য আসছি, কেউ কিনবানি? হঠাৎ করে ওই আল্লাহর বান্দা গরিব মানুষ গামছা বিক্রি করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধ্যা হওয়ার পরে মাগরিবের আগ মুহূর্তে কে যেন বাজারের মধ্যে মাইকিং করতেছে, এলান করতেছে,
ये अल्लाह का नाम है, ये अल्लाह का नाम है, जो मुबारक किताब है। हादा কালামু রব্বি, হাদা কালামু রব্বি। যখন এইভাবে বলতেছে, ওই গামছা ব্যবসা করনেওয়ালা, যে লোকটা সারাদিন গামছা বিক্রি করলো, গামছা ব্যবসা করলো, ওই লোকটা বলে, ভাইজান কি আপনি বিক্রি করার জন্য এই বাজারের মধ্যে বসে আছেন? বলে, হাদা কালামু রব্বি, এটা হলো মহাগ্রন্থ আল কুরআন, এটা কি আমাকে দেওয়া যাবে? বলে, না 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 না, এটা এমনি এমনি আমি ফ্রি দিব না। যদি এই কোরআনটাকে নিতে হয় আমাকে 3 টাকা হাদিয়া দেওয়া লাগবে। কয় টাকা? 3 টাকা হাদিয়া দেওয়া লাগবে। যখন এই কথা বলল, গরিব মানুষ গামছা ব্যবসা করে, ওই আল্লাহর বান্দা পকেটের মধ্যে হাত দিয়েছে। হাত দিয়ে দেখে 2 টাকা আছে। কত শর্ট? কত শর্ট? 1 টাকা শর্ট। বলছে, যদি আমার কাছ থেকে কোরআন নিতে হয় 3 টাকা হাদিয়া দেওয়া লাগবে। ওই গরিব মানুষ পকেটের মধ্যে হাত দিয়ে দেখে 2 টাকা আছে, 1 টাকা শর্ট। ওই আল্লাহর বান্দা কোথাও 1 টাকা পায় না। তখন ওই কোরআন যে বিক্রি করতেছে, যে কোরআন নিয়ে আসছে, ওই লোকটাকে বলে, আমাকে কি দেওয়া যাবে? বলে, না, 3 টাকা হাদিয়া দেওয়া লাগবেই, আমি না হয় দিব না। ওই আল্লাহর বান্দা আর দেরি করলো না, আর অপেক্ষা করলো না, দৌড়ায় বাড়ির মধ্যে চলে গেছে। বাড়ির মধ্যে আলমারি খুলতেছে, টাং খুলতেছে, তুষুকের নিচে খুঁজতেছে, কোথাও 1 টাকা পায় না। ওই গরিব মানুষ গামছা বিক্রি করে নেওয়ালা, একটা দামি জামা ছিল, ওই দামি জামাটা বাজারের মধ্যে নিয়ে, পুরান মাল আছে না, পুরান মাল, ওই পুরান মালের মধ্যে বিক্রি করে দিয়েছে। কে আছো? আমি এই জামাটা বিক্রি করব। এলাকার সবাই বলে, তুমি না গরিব মানুষ, তোমার তো একটাই দামি জামা, ওই জামাটা বিক্রি করে দিলে তুমি ঈদের নামাজ কীভাবে পড়বা? দেখবেন আমাদের একটা প্রচলন আছে, আমাদের একটা অভ্যাস আছে, কোথাও অনুষ্ঠানে গেলে ঈদের নামাজ পড়লে নতুন যে জামাটা আছে ওই জামাটা পরি, ঠিক কি ঠিক না? তো ওই গরিব মানুষ গামছা বিক্রি করে নেওয়ালা বলে, আমি এলান করেছি, আমি মাইকিং করেছি, কেউ কিনবেন কিনা সেটা বলেন। তখন এক আল্লাহর বান্দা ওই জামাটা কিনলো। ওই আল্লাহর বান্দা দৌড়ায়া কোরআন ওয়ালার কাছে চলে গেছে, গিয়া বলতেছে, ভাইজান আমি তো 3 টাকা হাদিয়া নিয়ে আসছি, দেন দেন আমাকে মহাগ্রন্থ আল কোরআন হাদিয়া দেন। ওই আল্লাহর বান্দা গামছা বিক্রি করে নেওয়ালা, তার স্ত্রী নাই, ছেলে নাই, বাবা নাই, একটা মাত্র মেয়ে আছে। ওই মেয়ে বাড়ির মধ্যে বসবাস করে। ওই আল্লাহর বান্দাটা কোরআনটা বুকের মধ্যে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গিয়েছে। রওনা হওয়ার পরে ওই মেয়েটা বলে, ও আমার বাবা, ও আমার আব্বা, আপনি তো কায়দাও পড়েন নাই, আপনি তো আমপারাও পড়েন নাই, আপনি তো কোরআন শরীফও পড়েন নাই, আপনি তো হাফিজও পড়েন নাই, নাজেরাও পড়েন নাই, কেন আপনি কোরআন নিয়ে আসছেন কেন? বলে, আমি মাওলা পাককে ভালোবাসি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলে, যারা ঈমানওয়ালা মুমিন মুত্তাকিন তারাই আল্লাহকে বেশি ভালোবাসে। আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওই আল্লাহর বান্দাটা আল্লাহকে বেশি ভালোবাসে, এই জন্য কোরআন নিয়ে আসছি। ও আমার ভাইরা, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলে যাই, এই যে আমার বন্ধু মাওলানা ওয়াসিম আপনাদেরকে যেই প্রতিষ্ঠান খুলে দেখাই দিয়েছে, সে তো দুনিয়ার বাড়ি চায় না, গাড়ি চায় না, একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য কোরআন শিক্ষা দিচ্ছে, ঠিক কি ঠিক না? রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাসূল বলেন, তোমাদের মধ্যে কি জানতে চাও শ্রেষ্ঠ কারা? পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি যারা কোরআন শিখে এবং শিখায়। আমার বন্ধু কি দামি কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনাদের এলাকার জন্য গর্ব। এই নিয়ামতকে ধরে রাখতে হবে কিসের মাধ্যমে? হেল্প করে, সহযোগিতা করে, পরামর্শ দিয়ে। যদি এইগুলো করতে পারেন, রাসূল বলেন, যেই লোকটা কোরআন পড়তে পারে না, কোরআনওয়ালাকে মহব্বত করছে, কাল হাসরের ময়দানে ওই লোকটাও কোরআনওয়ালার সাথে জান্নাতে থাকবে। এই জন্য ভাইয়েরা আমার,
কোরআনকে ভালোবাসতে হবে। রমজান মাস, আল্লাহু আকবার মনে আসেনি? ওই লোকটা 3 টাকা হাদিয়া দিয়ে কোরআনটাকে নিয়ে গেছে বাড়ির মধ্যে। ওই আল্লাহর বান্দা কোরআন তো পড়তে পারে না, কোরআন কোনোদিন পড়ে নাই, কায়দাও পড়ে নাই, আমপারও তো পড়ে নাই, কোরআন বিষয় তো সে জানেও না। ওই আল্লাহর বান্দাটা প্রতিদিন রাত্রেবেলা এশারের নামাজের পরে টাক থেকে কোরআনটা নামায় বলে, আল্লাহ জানি না কোথায় তুমি নিয়ামতের কথা বলেছো, কোথায় তুমি নামাজের কথা বলেছো। আমি তো তোমার কোরআন পড়তে পারি না, আমি তো কোরআন পড়তে জানি না। আল্লাহ এই উসিলা করে আমাকে মাফ করে দিও। ও কুরআন, আমি তো তোকে ভালোবাসি, আমি আল্লাহর জন্য তোকে ভালোবাসতেছি। এ কুরআন, জানি না কোথায় তুই আল্লাহর নিয়ামতের কথা বলছিস। এইভাবে কান্না করে 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 ওই আল্লাহর বান্দাটা 3 মাস পার হয়ে গেছে। হঠাৎ করে ওই লোকটা মারা গেছে। এমন একটা কবর আসে না কোনো খবর। ওই আল্লাহর বান্দাটা মারা যাওয়ার পরে আগে একটা জমানা ছিল, আগে একটা যুগ ছিল, পুরো এলাকায় জুড়ে একজন আলেম পাওয়া যেত না। আগে একটা যুগ ছিল, ওই সময়ে পুরা ইউনিয়ন জুড়ে, পুরা ওয়ার্ড জুড়ে একজন আলেম, একজন হাফেজ পাওয়া যাইত না। আগে একটা জমানা ছিল। তখন ওই লোকটা রাত্রেবেলা মারা গেছে। একটা তো মেয়ে কান্না করতেছে। এলাকার সবাই বলে, কি ব্যাপার, ওই মেয়েটা কেন কান্না করে, দরজা আটকানো। তখন এলাকার সবাই তার পাশে গেল, গিয়ে দেখতেছে মেয়েটা অজস্রতায় বিকট আওয়াজ করে কান্না করতেছে। কান্না করার পরে এলাকার সবাই বলে, কি ব্যাপার, দরজাটা খুলেন, কি হয়েছে? বলে, আমার বাবা তো গতকাল রাত্রে মারা গেছে, এখন কি করতে হবে? বলে, আমার বাবাকে দ্রুত দাফনের ব্যবস্থা করেন, জানাজার ব্যবস্থা করেন। তখন ওই এলাকার মধ্যে লাশ কিভাবে ধোয়াইতে হয়, কিভাবে কবর রাখতে হয়, জানাজা পড়াইতে হয়, এগুলো জানে না। পরের দিন সকাল 10টা হয়ে গেছে। ওই আল্লাহর বান্দাটাকে 3 রাস্তার মোড়ে নিয়ে গেছে। এলাকার সবাই বৈঠক করলো, পরামর্শ করলো, যদি আমাদের এই 3 রাস্তার মোড়ে কোনো একজন নামাজি ব্যক্তি আসে, তাকে আমরা আটকায় বলবো আমাদের এই উপকারটা করেন। দীর্ঘ সময় হয়ে গেছে। এক আল্লাহর বান্দা ঘোড়ার মধ্যে সোয়ার হয়ে আসতেছে, ঘোড়া চালায় আসতেছে। দেখা যায় তুতির নিচে দাঁড়িয়ে আছে, আবার মাথার মধ্যে নবীর সুন্নত টুপি আছে। তখন এলাকার সবাই চিন্তা করলো, মনে হয় লোকটা মুসলমান বা নামাজ জানে, তাহলে ওই লোকটাকে আমরা আটকাবো আর বলবো আমাদের একটা উপকার করে যাবে। তখন ওই আল্লাহর বান্দাটা যখন সামনের দিকে আগায় আসলো, এলাকার সবাই তাকে আটকে ফেললো আর বলল, ও ভাইজান, দাঁড়ান দাঁড়ান, আমাদের একটা উপকার করে যান। বলে, কি উপকার? এই লোকটা গতকাল রাত্রে মারা গেছে, এখন পর্যন্ত জানাজার ব্যবস্থা আমরা করতে পারতেছি না। তখন ওই লোকটা বলে, আমি জানাজা পড়াইতে পারি, কিন্তু এখন সম্ভব না। আমি অন্যের অধীনে কাজ করি, চাকরি করি। যদি আমি যথাসময় চাকরির মধ্যে উপস্থিত না হই, ওই ফ্যাক্টরির মধ্যে, অফিসের মধ্যে না ঢুকি, আমার চাকরি কাটা যাবে, আমার চাকরি থেকে বাতিল করে দিবে। তখন এলাকার সবাই বলে, যদি আপনার চাকরির ভয় থাকে আর সময় মতো যদি না পৌঁছতে পারেন, আপনার চাকরি যদি কেটে যায়, তাহলে আমরা এলাকার সবাই মিলে গিয়ে আপনার মালিকের কাছে, আপনার স্যারের কাছে আমরা দরখাস্ত করব, আমাদের এই উপকার করছেন, আপনারা দয়া করে ওনার চাকরিটা কাইটেন না। তখন ওই আল্লাহর বান্দা ঘোড়া থেকে নামলো। নামার পরে ওই আল্লাহর বান্দাকে বলে, ও আল্লাহর বান্দা, শুধু জানাজা পড়াইলেই হবে না, আমরা তো লাশটা দোয়াইতে পারতেছি না। ওই আল্লাহর বান্দাটা বলে, এত সময় তো আমার কাছে নাই, বলে একটু হেল্প করেন, সহযোগিতা করেন, তাহলে আমরা সবাই মিলে আপনার মালিকের কাছে যাব, অসুবিধা নাই, আপনি চিন্তা করেন না। ওই যুবক আল্লাহর বান্দাটাকে দোয়াইলো, মুছাইলো, সাদা কাপড় লাগাইলো, লাগানোর পরে কবর জানাজা দিল। জানাজা দেওয়ার পরে কবর রাখলো। কিভাবে রাখতে হয় নিয়ম আছে কিনা বলেন? অনেকে তো হুতায় রাইকে দেয়। প্রত্যেকটা বিষয় নিয়ম আছে, এটা অন্য একটা বিষয়। যদি একটা লাশকে কবর রাখতে হয়, তাহলে তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ক্যাবলামুখী হতে হবে। কি মুখী? ক্যাবলামুখী হতে হবে। এটা অনেকেই জানে না।
তো ওই আল্লাহর বান্দা কবরে নামলো, নামার পরে ওই লোকটাকে দাপন শেষ করে মাটি দিয়ে তার অফিসের দিকে রওনা হয়ে গেছে। মনে আসেনি? চাকরি করে লোকটা, ওই আল্লাহর বান্দাটা অফিসের দিকে রওনা হয়ে গেছে। রওনা হওয়ার পরে ওই আল্লাহর বান্দা গেটে ঢুকবে, তখন দারোয়ান বলে দাঁড়ান, এমনি তো দেরি করে আসছেন, আইডি কার্ডটা কোথায়? আছে না এরকম চাকরি করলে আইডি কার্ড লাগে কি লাগে না? ওই আল্লাহর বান্দাটাকে আটকে দিল দারোয়ান, গেটের মধ্যে ঢুকতে দেয় না। বলে যদি অফিসে ঢুকতে হয় তাহলে আপনার আইডি কার্ডের পারমিশন লাগবে। ওই আল্লাহর বান্দা চিন্তা করে দেখলো, ওই যে আমি কবরের মধ্যে আল্লাহর বান্দাটাকে রাখছি, আমার ধারণা আমার পকেট থেকে ওই আইডি কার্ডটা মনে হয় কবরের মধ্যে পড়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার ফিরা ওই এলাকায় চলে গেল, গিয়া বলতেছে, ও এলাকাবাসী, ও গ্রামবাসী, শুনো শুনো, একটু আগে যে আপনাদের একটা হেল্প করলাম, সহযোগিতা করলাম, এই লোকটাকে কবরস্থ করলাম, আমার আইডি কার্ডটা মনে হয় ওই কবরের মধ্যে পড়েছে। যদি আপনারা অনুমতি দেন তাহলে আমি আবার মাটি সরাইয়া দেখব আমার আইডি কার্ডটা আছে কিনা। এলাকার সবাই তাকে অনুমতি দিল। অনুমতি দেওয়ার পরে ওই আল্লাহর বান্দা মাটি সরাইয়া ভিতরে তাকায় দেখে মাটি বলতে মাটি নাই। আল্লাহু আকবার। ওই আল্লাহর বান্দা কিসের আইডি কার্ড খুঁজবে? ওই আল্লাহর বান্দার নাকের মধ্যে এত সুঘ্রাণ আর এত বড় বড় বিল্ডিং কে সাজাইলো, কে সাজাইলো? ওই আল্লাহর বান্দা, কোনোদিন তো এইরকম অবস্থা দেখলাম না, কি ব্যাপার, কি ব্যাপার? এই আল্লাহর বান্দাটাকে তো একটু আগে রেখে দিয়ে আসলাম, এখন এই অবস্থা কিভাবে হলো? তখন ওই আল্লাহর বান্দাটা দৌড়ায়া এলাকাবাসীকে জিজ্ঞেস করে, ও এলাকাবাসী, শুনো শুনো, ওই আল্লাহর বান্দাটা কি করতো একটু আমাকে বলো। এলাকার সবাই বলতেছে, আমরা জানি ওই লোকটা গামছা ব্যবসা করে। কি ব্যবসা? গামছা ব্যবসা করে, আর কি করে জানি না। তখন এলাকার সবাই বলতেছে, তার একটা মেয়ে আছে, ওই মেয়েকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে এই লোকটা কি করতো। ওই আল্লাহর বান্দা দৌড়ায় মেয়ের সামনে চলে গেল, বলে, মা দরজাটা খুল। মেয়ে তো অজস্র দ্বারাই কান্না করে কান্না করে, মেয়ে কান্না করতেছে আর বলে, কে কে? 2 দিন পরে আমাকে মা বলে ডাক দিছে। আমার বাবা তো যখন দুনিয়াতে বেঁচে ছিল আমাকে মেয়ে বলে ডাক দিত, আমি মুখটা ভরে আব্বা বলে ডাক দিতাম। তখন ওই মেয়ে হঠাৎ করে অচেতন হয়ে গেছে। কি ব্যাপার? সজাগ হয়ে গেছে, কে আবার মেয়ে বলে আমাকে ডাক দিতেছে? অস্থির হওয়ার কথা না যদি কেউ মেয়ে বলে। বাবা মারা গেছে, হঠাৎ করে কেমন একটা হঠাৎ করে এমন চমকাই গেছে। তখন ওই আল্লাহর বান্দা বলে, মা দরজাটা খুল, তোর সাথে আমার একটু কথা আছে। বলে, কি কথা, কি বলবেন বলেন। এই যে কিছুক্ষণ আগে তোমার বাবাকে রেখে দিয়ে আসলাম, তোমার বাবার কবরে গিয়া দেখি মাটি বলতে কোনো মাটি নাই, সুন্দর ফুলের তুলো দিয়ে সাজাই আছে। তোমার বাবা এমন কি করতো? আল্লাহ এইভাবে তোমার বাবার কবরকে সাজায় রাখছে, কারণটা কি? তখন ওই মেয়ে বলে, ও ভাই, এই যে তাকটা দেখা যায়, তাকের মধ্যে একটা কোরআন শরীফ আসেনি বলেন? বলে, হ্যাঁ আমি তো দেখতেছি কোরআন শরীফ দেখা যায়। ওই আল্লাহর বান্দাটা ওই কোরআনটা দেখা চোখ দিয়া টপ টপায় পানি পড়তেছে। তখন বলে, ওই লোকটা মনে হয় কোরআনকে ভালোবাসতো। ওই মেয়েটা বলে, যেই দিন আমি আমার বাবাকে দেখলাম কোরআনটাকে হাদিয়া নিয়ে আসছে, তখন আমি মেয়ে আমার বাবাকে জিজ্ঞেস করেছি, ও আমার বাবা, আপনি তো কায়দাও পড়েন নাই, আপনি তো আম্পারও পড়েন নাই, আপনি তো কোরআনও পড়েন নাই, ও বাবা কেন আপনি কোরআন নিয়ে আসছিলেন? তখন আমার বাবা বলছিল, আমি তো মাওলা পাককে ভালোবাসি, এই জন্য আমার বাবার মনে হয় এই অবস্থা। ওই লোকটা কান্না করতেছে কান্না করতেছে আর বলে, যদি একটা লোক কোরআনকে মহব্বত করার কারণে এই অবস্থা হয়, আর যেই লোকটা কোরআনের হাফেজ তাদের অবস্থা হবে কেমন, ঠিক কি ঠিক না? এই যে হাফেজে কোরআনটা বসে আছে, কাল হাসরের ময়দানে
রাসূল হাদিসের মধ্যে বলেন ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। রাসূল হাদিসের মধ্যে বলেন কাল হাশরের ময়দানে একটা হাফিজে কোরআনকে বলা হবে ইকরা, পড়তে থাকো আর চড়তে থাকো, চড়তে থাকো। এইভাবে একটা তালা নয়, দুইটা তালা নয়, 6666 তালার মালিক একটা হাফেজে কোরআন হয়ে যাবে। এই জন্য কোরআনকে মহব্বত করলে লাভ না লস? বলেন, কোরআন ওয়ালার সাথে সম্পর্ক রাখলে লাভ না লস? যদি কোরআন ওয়ালাকে ভালোবাসি এত কি লাভ, লস নাই। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে বান্দা আমি কোরআনকে নাজিল করেছি, মাঝখান দিয়ে তোমরা কি করবা? ওই কোরআনকে তেলাওয়াত করবা, ওই কোরআন অনুযায়ী তাদের জীবনকে চালাইবা, ওই কোরআন অনুযায়ী তোমাদের পরিবার পরিজনকে চালাইবা। আর আমি আল্লাহ ওই কোরআনের হেফাজতকারী। বাস্তব কথা বলি একটা, আপনি বুঝবেন। এই যে এই এলাকায় কি কলেজ ভার্সিটি নাই, স্কুল নাই? আমি তাদেরকে ছোট করতেছি না, আপনাদেরকে বুঝাইবার জন্য বলতেছি। এই এলাকায় কিন্তু স্কুল আছে, ভার্সিটি আছে, আছে কি আছে না? কিন্তু শুনছেন কোনো দিন স্যাররা বলছে এই যদি স্কুলে বই পড়তে হয় ওযু লাগবে, পবিত্র লাগবে, এইরকম কোনো নিয়ম আছে? বলেন। কিন্তু কোরআন পড়তে গেলে কি লাগে? ওযু লাগে, পবিত্র লাগে। লাগে কি লাগে না? কোরআন পড়তে গেলে কি লাগে? ওযু লাগে, পবিত্রতা হইতে হয়। তাহলে বোঝা গেল ওই স্কুলের পড়া সামান্য সময়, তাও ওই নাপাক অবস্থায় পড়া যায়। কিন্তু আমার মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহ বলে বান্দা পবিত্র না হয়ে পড়তে পারবা না। এই জন্য এই যে মাদ্রাসা, আল্লাহু আকবার, আপনারা তো ভাগ্যবান আমি মনে করি। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওই আল্লাহর বান্দা আর দেরি করলো না। ওই আল্লাহর বান্দা কান্না করতেছে আর বলতেছে একটা লোক যদি কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনকে মহব্বত করার কারণে এই অবস্থা হয়, এইভাবে কান্না করে 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 ওই যুবক বেহুশ হয়ে চিন্তা করতেছে আমি জীবনে যৌবনে কি করলাম। ওই লোকটা যদি কোরআনওয়ালা না হয়েও কোরআনটাকে মহব্বত করতেছে, মহব্বত করে 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 তার হায়াতটাকে শেষ করে দিয়েছে। দেখলাম কবরের মধ্যে সুন্দর বিল্ডিং হয়ে গেছে। এটা তো আল্লাহ পাকের খেলা। কার খেলা? আল্লাহ পাকের লীলা খেলা। এই জন্য সম্মানের মালিককে, ইজ্জতের মালিককে, একটা হাফেজে কোরআনকে আল্লাহ না খাওয়ায় রাখে না। কে সম্মান দেয়? আল্লাহ দেয়। وتعز من تشاء وتذل من تشاء وبيدك الخير إنك على كل شيء قدير। দেখেন না মাঝে মধ্যে বাংলাদেশে বাহির থেকে কোরআনের সম্মান নিয়ে বিশ্বজয়ী হয়ে আসে, আসে কি আসে না? এটা কোরআনের সম্মান, তার নিজের কোনো এবিলিটি না। আছে বলেন? তার নিজের কোনো এবিলিটি আছে বলেন? এটা কোরআন তাকে সম্মানিত করেছে। অতএব আল্লাহ বলেন কোরআনকে যারা পড়বে, যারা কোরআনকে মহব্বত করবে, ভালোবাসবে, তাদেরকেও আল্লাহ মর্যাদাবান, সম্মানিত বানায় ফেলবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম রমজান মাস তাকওয়া অর্জনের মাস। ঠিক কি ঠিক না বলেন? রমজান মাস এমন একটা মাস, শুধু কোরআন পড়লেই হবে না, তাকওয়া অর্জন করতে হবে। যেখানে আমি যাব, কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। এইগুলো বলে 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 যদি আমি আমার মনকে বিশ্বাস করতে পারি, কে দেখে? আল্লাহ দেখে। তাহলে আমার দ্বারা, আপনার দ্বারা কোনোদিন রমজান মাসে গুনাহ হবে না। দোকানের মধ্যে পর্দা টাঙ্গায় খাবারের কোনো সাহস হবে না। কেন? আল্লাহ দেখতেছে। কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আন, আল্লাহর প্রিয় একজন সাহাবী, আল্লাহ রাসূলের একজন প্রিয় একজন ব্যক্তি উমর, তার শাসন আমলে 14 বেশে বিভিন্ন এলাকায়, বিভিন্ন পাড়ায় পাড়ায় ঘুরতেন, দেখতেন কার কি হালত। হঠাৎ করে সফরে রওনা হয়ে গেছে উমর, মরুভূমির মধ্যে গেল। যাওয়ার পরে দেখতেছে একটা রাখাল বিশাল একটা মরুভূমির মধ্যে ছাগল চড়াইতেছে, বকরি চড়াইতেছে। বলতেছে, ও রাখাল, আমার তো অনেক ক্ষুধা লেগেছে, একটা কাজ করো, তোমার তো অনেকগুলো বকরি,
এই বকরির মধ্যে একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও। তখন ওই রাখাল বলে, না 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 না, আমি আপনার কাছে বকরি বিক্রি করতে পারবো না। বলে, কেন? তুমি না রাখাল, তোমার তো অনেক বকরি, একটা যদি বিক্রি করে দাও তাহলে কোনো অসুবিধা হবে না। তখন ওই রাখাল বলে, আমার মালিক আমাকে অনুমতি দেয় নাই আপনার কাছে বকরি বিক্রি করার জন্য। আমাকে দায়িত্ব দিয়েছে এই মরুভূমির মধ্যে আমার দায়িত্ব হচ্ছে ঘাস খাওয়ানো, ওই বকরিগুলোকে লালিত পালিত করা। কিন্তু আমার মালিক তো আমাকে বলে নাই দুধ পান করাইবার জন্য, বিক্রি করার জন্য বলে নাই, অতএব আমি আপনাকে দিতে পারবো না। তখন উমর একটু চিন্তা করে বুদ্ধি খাটায় বলতেছে, হে রাখাল, দেখো এতগুলো বকরি, তোমার মালিক কি টের পাবে? একটা কাজ করো, একটা বিক্রি করে তোমার লাভও হবে, তোমার ইনকামের চেয়ে তো আলাদা একটা আউট ইনকাম হয়ে যাবে। হয় কি হয় না? এরকম আছে না, ওভার টাইম করে অনেকে, যা বেতন এর চেয়ে উল্পি কামায়, আউটে হারাম। হ্যাঁ, তো ওই রাখাল দেখেন কেমন আল্লাহর ভয়। আজকে আমাদের সমাজে হইতো আর দূরও মালিক কি টের পাই বলি বেচালায় একটা দেখা যায়। অনেকে বলে গর্ব করে, হুজুর বেতন যা পায় এর চেয়ে আউটে খামায় বামাতে, বুঝেন না কি খামায়, এটা তো বুঝেই যায়। তখন ওই রাখাল বলতেছে, না 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 না, আমার মালিক তো অনুমতি দেয় নাই আপনার কাছে দুধ পান করাবো বা বিক্রি করব, এই অনুমতি দেয় নাই। যদি অনুমতি দিত অবশ্যই আমি আপনার কাছে বিক্রি করতাম। যখন এইভাবে বলতেছে তখন বলে, তোমার মালিক তো তোমার দ্বারে কাছেও নাই, এক কাজ করো আমার কাছে বিক্রি করে দাও। তখন উমর বলে, ইয়া হাদা ফাআইনাল্লাহ, ইয়া হাদা ফাআইনাল্লাহ, আল্লাহ কোথায়? আল্লাহ তো দেখতেছে, আল্লাহ তো দেখতেছে। এইভাবে রাখাল আল্লাহর ভয়, আল্লাহর ভয় তার অন্তরে ঢুকে গেছে। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, আল্লাহ বলে, বান্দা তুমি যেখানেই থাকো না কেন আমি আল্লাহ তোমার নিকটেই আছি। এর বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে বলে যাই। দেখবেন বিভিন্ন অফিসে, মিল, ফ্যাক্টরিতে সিসি ক্যামেরা থাকে কি থাকে না বলেন? ওই সিসি ক্যামেরা বানাইছে কে? আমার মতো আপনার মতো মানুষ। ওই মানুষটাকে বানাইছে কে? আল্লাহ বানাইছে না? ওই সিসি ক্যামেরার মধ্যে দেখবেন টেবির মধ্যে সব দেখা যায়, আপনি কি করতেছেন, তো কখন কি করছেন, ওই ভিডিও ফুটেজের মধ্যে কি সব বের হয়ে যায়। তো ওই টেবিটা, ওই সিসি ক্যামেরাটা বানাইছে কে? আমার মতো আপনার মতো মানুষ। ওই মানুষটাকে বানাইছে কে? আল্লাহ বলে, বান্দা ওই সিসি ক্যামেরার চাইতো আমি আল্লাহ নিকটে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দারে, কাল হাসরের ময়দানে তুমি অস্বীকার করতে পারবা না, আল্লাহ আমি তো রোজা রাখছি, এই কথা বলতে পারবেন না। তখন আপনার মুখ আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, রমজান মাস এখন থেকে আমরা সতর্ক হয়ে যাই। এই রমজান মাস যেন অন্তত পক্ষে আমার আপনার দ্বারা কি না হয়, গুনাহ না হয়, যেন আমার আপনার দ্বারা তাকওয়া অর্জন হয়। যদি এইগুলো মেনে 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 আমি আপনি চলতে পারি, আল্লাহ বলে, বান্দা রমজান মাস শেষ হওয়া মাত্রই আমি আল্লাহ তোমার আমল নামাই বাকি 11 মাস গুনাহ যা করছো সবগুলো আমি আল্লাহ নেক আমল দিয়ে পরিবর্তন করে দিব। এই জন্য আমরা রমজান মাস দামি একটা মাস, কোরআন শিখার মাস। হ্যাঁ, আজকে আমরা কোরআন থেকে অনেক দূরে। মোহাব্বত তো মাদ্রাসাকে করি না, কোরআনওয়ালাকেও মোহাব্বত করি না। মনে করি আহারে মোবাইল তো একটা আছেই, বলি কি বলি না, মোবাইল তো হাত থেকে পড়লে নষ্ট হয়ে যায়, ওই মোবাইলে দাম দেওয়া লাভ আছে? তাহলে আপনার কোরআনওয়ালার কাছে কি করতে হবে? যেতে হবে। কোরআনওয়ালার কাছে গেলে আপনার লাভ হবে, লস হবে না। যদি আপনি একটা চাউলের বস্তা দিয়ে সাহায্য করেন, কাল হাসরের ময়দানে, আমি একটু আগে একটা আয়াত পড়েছি,
ওই দিন আপনার মুখ আপনার বিপক্ষে সাক্ষী দিবে, আপনার হাত আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলে বান্দা তখন তোমার হাত তোমার বিপক্ষে সাক্ষী দিবে। যদি আপনি একটা বস্তা চাউল মাদ্রাসায় দেন, সহযোগিতা করেন, তখন দেখবেন ওই হাফেজও ভুলে যেতে পারে, কিন্তু আল্লাহ বলবে বান্দা তুমি যে ওই যে হাজরা বেগম মাদ্রাসায় সহযোগিতা করেছিলা, পরামর্শ দিয়েছিলা, আমি আল্লাহ ভুলে যাই নাই, আমি আল্লাহ রেকর্ড করে রেখেছি, রেকর্ড। তখন আল্লাহ বলবে যাও ওই হাফেজে কোরআনদের সাথে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা বলার উদ্দেশ্য হইল যদি কোরআনওয়ালাকে মহব্বত করেন, যারা কোরআন শিখে তাদের খোঁজখবর রাখেন, তাহলে দেখবেন দুনিয়ার মধ্যে মানুষ আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে, কিন্তু কাল হাসরের ময়দানে আমার আপনার ক্ষমতা চলবে না। চলবিনি বলেন? সবাই নাফসি নাফসি করবে। মাঝে মধ্যে আপনারা দেখেন না, দুইটা চক্ষু বন্ধ হয়ে গেলে আর ক্ষমতা নাই, আছে 5 তলার মালিক 10 তলার মালিক ওই 5 তলা থেকে নামায়া নিচতলা নিয়ে আসে কি আসে না? তাহলে বোঝা গেল এত ক্ষমতাবান আপনি ছিলেন, কিন্তু দুইটা চক্ষু বন্ধ হয়ে গেলে আর ওই ক্ষমতা কাজে লাগে না। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন একটা কবর আসে না কোনো খবর। এই যে অন্ধকার কবর, আপনার বাবা আপনার মা কি অবস্থায় আছে খবর আছে বলেন? কোনো খোঁজ খবর পাওয়া যায়? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমেরিকা দূরে না কাছে? সৌদি আরব দূরে না কাছে? না না না, ওই সৌদি আরব আমেরিকা দুবাই কাছে, একবারেই কাছে। 6 ঘন্টা 7 ঘন্টা 5 ঘন্টা 4 ঘন্টার ব্যবধানে ওই দেশ থেকে আসা যায়, বিভিন্ন মাধ্যমে মোবাইলের মাধ্যমে খবর নেওয়া যায়, কিন্তু বাড়ির পাশে কবর আসে না কোনো খবর। আসেনি বলেন? তাহলে বোঝা গেল ওই অন্ধকার কবর অনেক দূরে, কিন্তু সৌদি আরব কি না দূরে না? 4 ঘন্টা 6 ঘন্টার ব্যবধানে কি করা যায়? আসা যায়। কিন্তু ওই অন্ধকার কবরে আপনার বাবা কি অবস্থায় আছে, আপনার মা কি অবস্থায় আছে, ওই খবরটা তো নেওয়া যায় না, নেওয়া যায়নি বলেন? ও আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ বলে বান্দা যদি তুমি কোরআনটাকে শিখো, কোরআনটাকে শিখে আমল করো, ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন, তুমি ঈমানদার হও, আল্লাহর কোরআনের ভয় তোমার অন্তরে ঢুকে, তাহলে কি হবে? আন্না লাহুম আজরান কাবীরা, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের মধ্যে স্পেশাল পুরস্কার রেখে দিব। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, অন্য জায়গায় আমার আল্লাহ বলেন ওয়া ইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলে যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, যখন তোমাদের সামনে কোরআনের গুণগান করা হয়, তখন তোমরা চুপ থাকো, মনোযোগ দিয়ে আল্লাহর কালামের কথা শোনো। কিন্তু আজকে মুসলমান খতমে তারাবি চলে, কিন্তু তার ব্যস্ততা শেষ হয় না, ঠিক কি ঠিক না? এই জন্য আমার আজকের বয়ানের যে আলোচ্য বিষয় ছিল মাহে রমাদান। রমজান মাস এমন একটা মাস, আমার আপনার ইবাদত করার মাস রে বাবা। এমনও হতে পারে এই মাহে রমাদান আমার আপনার জন্য শেষ রমজান, আগামী রমজান পাবো কিনা ওই গ্যারান্টি আসেনি বলেন? না না না, ওই গ্যারান্টি আমাদের কারো নাই, আসেনি বলেন? আবার 11 মাস পরে রমজান আসবে কিনা, আমরা পাবো কিনা, ওইটা নিয়ে কোনো নিশ্চয়তা নাই, কোনো শিউর নাই। এই জন্য অনুরোধ করে বলে যাব, যখন আপনাদের আশেপাশে খতমে তারাবি চলে, তখন আপনারা আপনাদের ব্যস্ততা শেষ করে দিয়ে ওই খতমে তারাবির মধ্যে শরীক হবেন, রমজান মাসের রোজাগুলো রাখবেন, পারবেন না ইনশাআল্লাহ? যদি এইগুলো আমরা মানতে পারি, as-sawmu li wa ana ajzi bi, আল্লাহ বলে অন্য অন্য মাসের যে প্রতিদান আছে, নেক আমল আছে, একটা মাধ্যমে দেই,
আর মাহে রমজানের নেক আমলগুলো আমি আল্লাহ নিজের হাতেই দান করি। একটি বছর পরে এলো রমজান, একটি বছর পরে এলো রমজান, রহমত নাজাত নিয়ে আহ্বান। একটি বছর পরে এলো রমজান, রহমত নাজাত নিয়ে আহ্বান। পড়ব নামাজ রোজা পড়ব তারাবি, পড়ব নামাজ রোজা পড়ব তারাবি, নামাজের সাথে আছে বেহেশতের চাবি। তাই দেখে ইবলিস করে আনচান, রহমত নাজাতের নিয়ে আহ্বান। যখনই দাঁড়ায় আমি যাই নামাজে, যখনই দাঁড়ায় আমি যাই নামাজে, পড়ব নামাজ রোজা পড়ব তারাবি, নামাজের সাথে আছে বেহেশতের চাবি। তাই দেখে ইবলিস করে আনচান, রহমত নাজাত নিয়ে আহ্বান। যখনই দাঁড়ায় আমি যাই নামাজে, যখনই দাঁড়ায় আমি যাই নামাজে, মনে আসে কথা আজে বাজে। মন থেকে দূর হোক সব শয়তান, মন থেকে দূর হোক সব শয়তান, রহমত নাজাতের নিয়ে আহ্বান। একটি বছর পরে এলো রমজান, রহমত নাজাত নিয়ে আহ্বান। রমজানের এই রোজা রাখো, রমজানের এই রোজা রাখো, গুনাহ যাবে জড়িয়া। হেলো রমজান রহমত হলো ইয়া। রমজানের এই রোজা রাখো, রমজানের এই রোজা রাখো, গুনাহ যাবে জড়িয়া। হেলো রমজান রহমত হলো ইয়া। পবিত্র এই রমজান মাসে ভোর রাত্রে সাহারি খাইলেও প্রতি লুকমাই দিবে সওয়াব, প্রতি লুকমাই দিবে সওয়াব, আমল নামাইলে কিয়া। এলো রমজান রহমত হলো ইয়া। রমজানের এই রোজা রাখো, রমজানের এই রোজা রাখো, গুনাহ যাবে জড়িয়া। এলো রমজান রহমত হলো ইয়া। পবিত্র এই রমজান মাসে দিনের বেলা খাইলে কানায়ো, আল্লাহ তাআলা দিবে গজব, আল্লাহ তাআলা দিবে গজব, বিপদে ধরবে চাপায়া। এলো রমজান রহমত হলো ইয়া। এলো রমজান মাগফিরাত লইয়া। এলো রমজান নাজাত লইয়া।